এতদিন আমরা জানতাম মাদকজাত দ্রব্য খেলে ক্যান্সারের মতো মারণ রোগ হয়, কিন্তু বর্তমানে তো খাবারের স্বাদ বাড়ানোর জন্য যেসব মশলা ব্যবহার করা হয়ে থাকে সেগুলোতেও ক্যান্সারের জীবাণু পাওয়া যাচ্ছে। সিঙ্গাপুর ও হংকংয়ের মতো দেশরা একটি নোটিফিকেশন জারি করেছে, যেখানে বলা হয়েছে ভারতের 3টি বড় কোম্পানির প্রোডাক্ট মানুষদের জন্য ক্ষতিকারক। এই 3টি কোম্পানি হলো এমডিএইচ, এভারেস্ট ও নেসলে। এমডিএইচ ও এভারেস্টের মশলায় ইথিলিন অক্সাইড পাওয়া গেছে, যেটি খুব ক্ষতিকারক, যা আমাদের শরীরে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। The pesticide that has been found in these samples is ethylene oxide, which has been classified as a Group 1 carcinogen by the International Agency for Research on Cancer. এবং নেসলের সেরেলেক প্রোডাক্ট যা বাচ্চাদের জন্য হয়, তাতে নাকি কোম্পানি অ্যাডেড সুগার মেশায়, যা ছোট বাচ্চাদের জন্য খুব ক্ষতি করতে পারে। এটা খুব ভয়ানক খবর, কারণ এই 3টি ব্র্যান্ড কোনো ছোটোখাটো ব্র্যান্ড নয় যে কিছুজন মাত্র কিনে থাকে। গত কয়েক বছরে এদের সেল প্রায় 2000 কোটিরও বেশি ছিল। অদ্ভুত কথা হলো এই যে নেসলের প্রোডাক্টগুলি যেটা ইউরোপের কান্ট্রিগুলিতে বিক্রি হয় সেটা নর্মাল পাওয়া গেছে, কিন্তু ভারতে সেই প্রোডাক্টগুলিতে অ্যাডেড সুগার পাওয়া গেছে। কিন্তু কথা সেই একই জায়গায়, আমাদের সরকার কি করছিল? কারণ যাই রিপোর্ট এসেছে সেগুলো বাইরের দেশ থেকে। নেসলের রিপোর্ট এসেছে সুইজারল্যান্ড থেকে, আর এমডিএইচ ও এভারেস্ট মশলার রিপোর্ট এসেছে হংকং থেকে। এই ভয়ঙ্কর ব্যাপারটা আমরা জানতেই পারতাম না যদি না অন্য দেশের সরকার সঠিক কাজ করত। না হলে আমাদের সরকার যা কাজ করছে সেটা আর নতুন করে কি বলবো। আমাদের সরকার আর টিভি চ্যানেলরা হিন্দু মুসলিম আর ইলেকশন নিয়েই পড়ে আছে। হ্যাঁ, অবশ্যই এর দায়ভার সরকারকে নিতে হবে, কারণ এভারেস্ট কোম্পানিকে যখন জিজ্ঞাসা করা হয় তারা বলেছে আমাদের তো ইন্ডিয়ান স্পাইস বোর্ড এর ছাড়পত্র ও অনুমোদন দিয়েছে। স্পাইস বোর্ড হলো আমাদের দেশের খাদ্য বিষয়ক এক সংস্থা, যা দেশের সরকারের অধীনে আসে। এছাড়াও আমাদের খাদ্যদ্রব্যে ক্যান্সার ও তার মতো ক্ষতিকারক পদার্থ সব আছে কিনা তার দেখাশোনার দায়িত্ব রয়েছে ফ্যাসাইয়ের কাছে, যার পুরো নাম হলো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। এটাও আসে সরাসরি দেশের সরকারের অধীনে। শুধু আমাদের দেশে নয়, প্রত্যেক দেশের খাদ্য সুরক্ষা দপ্তর তার নিজ দেশের সরকারের অধীনে আসে, কিন্তু তারা নিজের দেশের নাগরিকদের কথা তো ভাবছে, কিন্তু আমাদের দেশের এই সব সংস্থাগুলি আমাদের কথা ভাবছেই না। অক্টোবর 2022 থেকে সেপ্টেম্বর 2023 পর্যন্ত আমেরিকা প্রায় 15% এমডিএইচের প্রোডাক্টগুলি রিজেক্ট করেছে। 2020 থেকে এখনও পর্যন্ত ইউরোপ কান্ট্রিগুলি 527টি ইন্ডিয়ান প্রোডাক্টকে রিজেক্ট করেছে। তারা বলেছে এর সঠিক রিপোর্ট বের করতে তাদের নাকি আরও 20 দিন সময় লাগবে। বর্তমানে যেই সব মশলাগুলিতে ইথিলিন অক্সাইড পাওয়া গেছে সেগুলি হলো এমডিএইচের মাদ্রাস কারি মশলা, সাম্বার মশলা, কারি পাউডার মশলা আর এভারেস্টের ফিশ কারি মশলায়। একটি ইন্টারন্যাশনাল সংস্থা বলেছে ইথিলিন অক্সাইডের দ্বারা পুরুষদের লিম্ফোয়েড ক্যান্সার ও মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এই ইথিলিন অক্সাইড একবারে কিছু করবে না, কিন্তু লং টার্মে ক্যান্সার হতে পারে। সিঙ্গাপুর ও হংকংয়ের ফুড এজেন্সি একটি রিপোর্টে বলেছে এই সব মশলা যাতে কেউ ব্যবহার না করে। একটা লিমিট পর্যন্ত এই অক্সাইড ব্যবহার করা যেতে পারে। মশলাগুলিকে স্টেরিলাইজড করার জন্য ইথিলিন অক্সাইড ব্যবহার করা হয়। ইউরোপের দেশগুলিতে তো এই অক্সাইড পুরো ব্যান। এবার আসি নেসলের প্রোডাক্টে। নেসলে বলে তাদের প্রোডাক্ট ছোট বাচ্চাদের গ্রোথে সাহায্য করে, কিন্তু সুইজারল্যান্ডের পাবলিক আই ও ইন্টারন্যাশনাল বেবি ফুড নেটওয়ার্কের মতো বড় বড় ইন্টারন্যাশনাল এনজিও নেসলের 115টি বেবি ফুড প্রোডাক্ট টেস্ট করে, এবং জানা যায় 115টির মধ্যে 108টি প্রোডাক্টে অ্যাডেড সুগার পাওয়া গেছে। অ্যাডেড সুগার মানে ওটা নয় যে ন্যাচারালি থাকে, বরং এগুলি কোম্পানি জেনে বুঝে মেশায়। হাসির কথা হলো এই যে নেসলে তার প্রোডাক্টে লিখে রেখেছে মায়েদের তার সন্তানদের বেশি মিষ্টি খাওয়ানো উচিত নয়। নেসলে এই সুগার আমেরিকা ও ইউরোপের কান্ট্রিগুলিতে বিক্রি হওয়া প্রোডাক্টে মেশায় না, কিন্তু ইন্ডিয়াতে বিক্রি হওয়া প্রোডাক্টে মিশিয়ে থাকে। नेस्ले के लिए भारत के नौनिहालों की जिंदगी और सेहत इतनी इम्पोर्टेंट नहीं है जितनी यूरोपीय देशों के बच्चों की। ডাক্তাররা বলেছেন এই অ্যাডেড সুগার ছোট বাচ্চাদের জন্য মারাত্মক হতে পারে। সুগার থাকার জন্য বাচ্চারা তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়, এই জন্য বাবা মায়েরাও এই প্রোডাক্টগুলি বেশি বেশি করে কিনে খাওয়ায়। এর ফলে বাচ্চাদের পেট তো ভরে যায়, কিন্তু ওরা নিউট্রিশন পায় না। ডাক্তারদের মতে ছোট বাচ্চাদের কেবল মায়ের দুধ পান করা উচিত, যেখানে তারা নিউট্রিশনও পায় আর সেখানে অ্যাডেড সুগারও মেশানো থাকে না। WHO জানিয়েছে বাচ্চাদের অ্যাডেড সুগার খাওয়ালে পরে বাচ্চাদের অনেক রকমের রোগ হতে পারে। আপনাদের কি মনে হয় না যে এসব বিষয়েও আমাদের সরকারকে আরও বেশি করে সচেতন হতে হবে, শুধু ইলেকশন আর হিন্দু মুসলিম ধর্মে না থেকে? আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানান।